ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাকবেঞ্চার্স কোম্পানি। আজ আমরা এমআরএস পিজিটি বায়োলজির প্রিভিয়াস ইয়ারের কতগুলি কোশ্চেন নিয়ে আলোচনা করব উইথ ডিটেল এক্সপ্লেনেশন। লেটস স্টার্ট। হাইপার সিক্রেশন of growth hormone in human after puberty is the cause of gigantism, dwarfism, being a anach, acromegaly, gigantism, dwarfism। তো গ্রোথ হরমোনের হাইপার সিক্রেশনের ফলে কী হবে? ডোয়ারফিজম হয়। গ্রোথ হরমোনের হাইপার সিক্রেশনের ফলে হবে কি? ডোয়ারফিজম। এখন আমাদের জানতে হবে ডোয়ারফিজম দুটো টাইপের হয়। কী কী? Dwarfism is two types. One is thyroid dwarf, আর একটা হচ্ছে পিটুইটারি ডোয়ার্ফ। থাইরয়েড ড্রপকে বলা হয় ইটস কল্ড ক্রেটিনিজম। একে বলে ক্রেটিনিজম। আর পিটুইটারি ড্রপকে বলে মিডগেটও বলে, মিডগেটস। এটাতে মিডগেটস হলে, পিটুইটারি ডোয়ার্ফ হলে সব ঠিক থাকে, শুধুমাত্র শর্ট হাইট হয় মানুষের, আর বাদ বাকি সব ঠিকই থাকে। কিন্তু ক্রেটিনিজম হলে, থাইরয়েড ডোয়ার্ফ হলে, সেখানে কি হয়? মেন্টালি ফিজিক্যালি রিটার্ডেড হয়ে থাকে, ফিজিক্যালিও রিটার্ডেড। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ডিজিজ কজড বাই ইট। বলেছে যে ব্যাকটেরিয়া আর ওই ব্যাকটেরিয়া দ্বারা যে রোগ হয় সেটার কারেক্ট কম্বিনেশন দেখতে। আচ্ছা, মাইকোব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া না? আমরা জানি মাইকোব্যাকটেরিয়াম কিসের জন্য হয়? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। কিসের জন্য দেয় এটা? এটা তো টিবি টিউবারকিউলোসিসের জন্য দেয়, আর ডিপথেরিয়ার কজাল অর্গানিজম আর ব্যাকটেরিয়া হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম। ভিব্রিও কলেরির জন্য কি হয়? কলেরা হয়। টিউবারকুলোসিস নয়, এটাও হবে না। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির জন্য হয় লেপ্রোসি। মাইক্রোব্যাকটেরিয়ার জন্য হয় কি হয়ে থাকে? লেপ্রোসি ডিজিজ হয়ে থাকে। হোপিং কফের জন্য কি হয়ে থাকে? হোপিং কফের ডিজিজ কজাল অর্গানিজমকে, হোপিং কফের কজাল অর্গানিজম বডিটেলা পারতুসিস। টিপোনিমা প্যালিনাম সিফিলিস। হ্যাঁ, এটা ঠিক আছে। সিফিলিসের জন্য টিপোনিমা প্যালিনাম কজাল অর্গানিজম। সিফিলিসের যে ব্যাকটেরিয়ার জন্য হয় সেটা হচ্ছে টিপোনিমা প্যালিনাম। তাহলে কারেক্ট কম্বিনেশন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। Convex lens should be prescribed to a person suffering from hypermetropia, reduced intraocular pressure, myopia, exophthalmic goiter. কনভেক্স লেন্সটা কি? আর বলছে প্রেসক্রাইব কিসের, মানে কনভেক্স লেন্স আমরা কিসের জন্য ব্যবহার করি? আচ্ছা, দুটো টার্ম এখানে আছে, একটা হচ্ছে হাইপারোপিয়া আর একটা হচ্ছে মায়োপিয়া। হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া। মায়োপিয়া হলে আমরা ইউজ করব কি লেন্স? মায়োপিয়া হলে আমরা ইউজ করব কনকেভ লেন্স। মায়োপিয়া মিন্স নিয়ার সাইডনেস। এটাই মনে রাখতে হবে।
নিয়ার সাইটেডনেস। আর হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া এটা হলে আমরা ইউজ করব কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স। আর হাইপারোমিয়া মিন্স কি? ফার সাইটেডনেস। ফার সাইটেডনেস। তাহলে কনভেক্স লেন্স কিসের জন্য? কনভেক্স লেন্স আমরা ইউজ করব হাইপারমেট্রোপিয়াতে। আর এটা যদি কনকেভ লেন্স হতো তাহলে আমরা ইউজ করতাম মায়োপিয়াতে। মায়োপিয়া মানে নিয়ার সাইটেডনেস আর হাইপারোপিয়া মানে ফার সাইটেডনেস। আইডেন্টিফাই দ্য জেনেটিক ডিসঅর্ডার ডিউ টু মিউটেশন অফ ডমিনেন্ট জিন অফ 4th ক্রোমোজোম ইন হিউম্যান বিং। 4th ক্রোমোজোম হিউম্যান বিং এর মিউটেশন, ডমিনেন্ট জিন 4th ক্রোমোজোম মিউটেশন হলে কি রোগ হবে? হাংটিংটন কোরিয়া। হাংটিংটন ডিজিজ হয়। ডমিনেন্ট জিন মিউটেশন হলে এটা হয়ে থাকে হাংটিংটন ডিজিজ। মুগা সিল্ক ইজ অবটেন ফ্রম কোকুন অফ বোম্বিক্স মোরি, অ্যান্থ্রিয়া প্যাফিয়া, অ্যান্থ্রিয়া অ্যাজামা, অ্যাটাকাস রিকিনি। আচ্ছা, এক এক করে আমরা পড়বো। এই বোম্বেক্স মেরি, নর্মাল সিল্ক অবটেন হয় বোম্বেক্স মেরি থেকে। নর্মাল সিল্ক। অ্যান্থেরিয়া প্যাপাইয়া থেকে তসর সিল্ক। তসর সিল্ক। অ্যান্থ্রিয়া অ্যাজামা থেকে মুগা সিল্ক। আর অ্যাটাকাস রিকিনি থেকে হয়ে থাকে এরি সিল্ক। তাহলে মুগা সিল্ক কোথা থেকে? অপশন সি, অ্যান্থেরিয়া অ্যাজামা। প্ল্যান্ট অ্যাডাপ্টেড টু গ্রো অ্যাসিডিক সয়েল আর টার্ম অ্যাট। অ্যাসিডিক সয়েলে যে প্ল্যান্ট গ্রো করে তাকে কি বলে? আচ্ছা, অপশন হ্যালোফাইট, হেলিওফাইট, মেসোফাইট, স্যামোফাইট। হ্যালোফাইট মানে যে সমস্ত প্ল্যান্ট গ্রো করে সল্টেড এরিয়াতে। সল্টেড এরিয়াতে যদি গ্রো করে তাহলে হ্যালোফাইট। আর স্যামোফাইট মানে যে সমস্ত প্ল্যান্ট স্যান্ডি সয়েলে গ্রো করে। স্যান্ডি সয়েলে গ্রো করে। আর একটা আছে অক্সালোফাইট। কাকে বলে? অক্সালোফাইট। স্যান্ডি সয়েল। অক্সালোফাইট হচ্ছে যারা অ্যাসিডিক এরিয়াতে গ্রো করে যে সমস্ত প্ল্যান্ট। হ্যালোফাইট হলে সল্টেড এরিয়া, স্যামোফাইট হলে স্যান্ডি এরিয়া, অক্সালোফাইট হলে অ্যাসিডিক এরিয়া। এখানে ছিল কি? এখানে ছিল অ্যাসিডিক সয়েল। তো অ্যাসিডিক সয়েল হবে, অ্যাসিডিক সয়েল কোনটা হবে? অ্যাসিডিক সয়েল। এখানে অপশনটাই ভুল দিয়েছে। এখানে অপশনটাই ভুল দিয়েছে, কারণ অ্যাসিডিক সয়েল হলে অক্সালোফাইট হবে, স্যামোফাইট হলে স্যান্ডি সয়েল, হ্যালোফাইট হলে সল্টেড এরিয়া, আর অ্যাসিডিক হলে অক্সালোফাইট হবে। অক্সালোফাইট হচ্ছে অ্যাসিডিক এরিয়া। ভিভিপেরাস germination is found in viviparous germination alternative name precocious germination. বেসিক্যালি যারা হ্যালোফাইট প্ল্যান্ট হয় ওদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। হ্যালোফাইট প্ল্যান্টের ক্ষেত্রে ভিভিপেরাস জার্মিনেশনটা দেখতে পাওয়া যায়। Which of the following type of soil has maximum water holding capacity? Clay, loam, sandy, silt. Maximum water holding capacity কার বেশি? Maximum water holding capacity clay হলে maximum, আর sandy হলে minimum,
ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। তো অপশন এ। দ্য ফাইটোপ্ল্যাঙ্কটন ইন পন্ড অ্যাক্ট অ্যাজ, ফাইটোপ্ল্যাঙ্কটন কি? ফাইটোপ্ল্যাঙ্কটন মানে প্ল্যান্টস, ফাইটোপ্ল্যাঙ্কটন প্ল্যান্ট, তাহলে তার মানে তারা হবে প্রডিউসার, অপশন এ। The efficiency of an ecosystem is best depicted as pyramid of biomass, number, energy, volume. मतलब কোন পিরামিডের বেস্ট এফিসিয়েন্সি অফ অ্যান ইকোসিস্টেম ইজ বেস্ট ডিপিক্টেড, একটা এফিসিয়েন্সি, একটা পিরামিডের এফিসিয়েন্সি সবচেয়ে বেস্ট ডিপিক্টেড হয় কোন পিরামিডের দ্বারা? আমরা জানি এনার্জি পিরামিডটা কি, এনার্জি পিরামিডটা সব সময়ের জন্য আপরাইটেড, এর কোনো চেঞ্জ নেই। এনার্জি পিরামিড ইজ অলওয়েজ আপরাইট পিরামিড। আর এখানে এফিসিয়েন্সি বজায় থাকে কারণ এনার্জি পিরামিডে এক পুষ্টিস্তর থেকে যখন আর এক পুষ্টিস্তরে এনার্জি ট্রান্সফার হয় তখন 10% করে ট্রান্সফার হয়, এটা এফিসিয়েন্সি বজায় থাকে। তাহলে এফিসিয়েন্সি অফ অ্যান ইকোসিস্টেম ইজ বেস্ট ডেপিক্টেড, সবচেয়ে বেস্ট ডেপিক্টেড যে পিরামিডের দ্বারা হয় সেটা হচ্ছে এনার্জি পিরামিড। এনার্জি পিরামিড কারণ একটা অলওয়েজ আপরাইট পিরামিড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ফুড চেইন সিকোয়েন্স? কারেক্ট ফুড চেইন সিকোয়েন্স বলতে হবে। ফুড চেইন সিকোয়েন্সে প্রথমে কি আসে? প্রথমে আছে প্রডিউসার, এখানে প্রডিউসার খুঁজতে হবে। প্রডিউসার ফাইটোপ্ল্যাঙ্কটন প্রডিউসার। জুপ্ল্যাঙ্কটন কনজিউমার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, ফিশ টার্সিয়ারি কনজিউমার। তো অপশন ডি। ইন গ্রাসল্যান্ড ইকোসিস্টেম র্যাবিড অ্যাক্ট অ্যাজ, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম র্যাবিড কি? শুরু কোথা থেকে হচ্ছে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম? গ্রাস থেকে। গ্রাস কি? গ্রাস হচ্ছে প্রডিউসার। গ্রাসকে খায় কে? গ্রাসকে খাচ্ছে র্যাবিট। তাহলে প্রডিউসারকে যে খাবে সে কে? সে হচ্ছে প্রাইমারি কনজিউমার। তো অপশন বি ইজ দ্য রাইট आंसर। নেক্সট, প্ল্যানুলা ইজ লার্ভা স্টেজ অফ, প্ল্যানুলা কার লার্ভা স্টেজ এটা বলতে হবে। ওবেলিয়া, টিনিয়া, অ্যাসকারিস, ফেরিটিমা। ওবেলিয়ার লার্ভা হচ্ছে প্ল্যানুলা, ওবেলিয়ার লার্ভা হচ্ছে প্ল্যানুলা। তো অপশন এ ইজ দ্য রাইট आंसर। বাকিগুলোও দেখে নেব। টিনিয়ার লার্ভা কি কি আছে? টিনিয়ার লার্ভা হেক্সাকান্থ, ব্লাডার ওয়ার্ম, সিস্টি সার্কাস, অ্যাসকারিসের লার্ভা ফর্ম কি? অ্যাসকারিসের লার্ভা র্যাবিডিফর্ম। ফেরিটিমা হচ্ছে একটা আর্থওয়ার্ম। আর্থওয়ার্মে কি হয়? আর্থওয়ার্মের ডেভেলপমেন্ট ডিরেক্ট ডেভেলপমেন্ট। তার জন্য কি হবে? তার জন্য আর্থওয়ার্মের নো লার্ভাল স্টেজ। নেক্সট, হোয়াট ইজ ট্রু অ্যাবাউট আর্চিওপটেরিস? আর্চিওপটেরিস সম্বন্ধে কোনটা ঠিক? কানেক্টিং লিঙ্ক বিটুইন রেপটাইলস, ম্যামালস, ফসিল অফ সিনোজোইগেরা, ফ্লাইং ডাইনোসর, কানেক্টিং লিঙ্ক বিটুইন রেপটাইল র্যাবিটস। অপশন ডি। আর্চিওপটেরিস হচ্ছে কানেক্টিং কার মধ্যে? রেপটাইলস আর র্যাবিটের বার্ডসের মধ্যে। রেপটাইল আর বার্ডসের মধ্যে কানেক্টিং আর্চিওপটেরিস। The following character of a group vertebrate animal ectoparasite on fishes: body elongated, devoid of scale and paired fin, bearing 6 to 15 gill slits, mouth circular, sucking without jaws will be included in। আচ্ছা, অ্যানিমেল, এটা একটা গ্রুপ, একটা ক্যারেক্টার, একটা ভার্টিব্রেটের মধ্যে একটা ক্যারেক্টার দেওয়া আছে একটা গ্রুপের, বলতে হবে কোন গ্রুপের মধ্যে পড়ছে। কনড্রিকথিস,
অস্টিকথিস, সাইক্লোস্টোমাটা, ন্যাথাস্টোমাটা। ক্যারেক্টারগুলো দেখবো আমরা। ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো হচ্ছে ফিশের যে কোন গ্রুপের মধ্যে পড়ছে, বডি ইলংগেটেড, ডিভয়েড অফ স্কেল, পেয়ার ফিন, বিয়ারিং 16 to 15 গিল স্লেটস, মাউথ সার্কুলার, সাকিং উইদাউট জজ। এটা কার মধ্যে পড়ছে? এই ক্যারেক্টারগুলো পড়ছে সাইক্লোস্টোমাটার মধ্যে। এই ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো কার? সাইক্লোস্টোমাটা। অপশন সি, সাইক্লোস্টোমাটা। এই সাইক্লোস্টোমাটার মধ্যে আবার দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে পেট্রোমাইজন, আর একটা হচ্ছে মিক্সিন। পেট্রোমাইজনকে বলে স্যানফ্রাইট, ল্যাম্প্রে অর স্যানফ্রাইট, ল্যাম্প্রে অথবা স্যানফ্রাইডও বলে, স্যানফ্রাইট। আর মিক্সিনকে হকফিশ। নেক্সট, consider the following statement. Caryopsis is characteristics of Asteraceae. এটা ভুল, কারণ ক্যারিওপসিস পোয়েসির ক্যারেক্টার। পোয়েসির ফ্রুট টাইপস হচ্ছে ক্যারিওপসিস ফ্রুট। লডিকিউলস আর প্রেজেন্ট ইন পোয়েসি, এটা ঠিক। ফ্লাওয়ার আর এপিগাইনাস, এটা এপিগাইনাস। ফ্লাওয়ার আর এপিগাইনাস ইন অ্যাপিয়েসি, হ্যাঁ এটাও ঠিক। এপিএসসির ফ্লাওয়ার এপিগাইনাস টাইপের হয়। তার মানে অপশন 2 and option 3 is right. 2 and 3. D is the correct answer. Caryopsis lodicules poaceae character আর এপিগাইনাস ফ্লাওয়ার অ্যাপিয়েসির ক্যারেক্টার। আর সিপসিয়েলা কার ক্যারেক্টার? সিপসিয়েলা হচ্ছে, সিপসিয়েলা যে ফ্রুট টাইপ সেটা হচ্ছে অ্যাস্টারেসির। সিপসিয়েলা ফ্রুট, এটা অ্যাস্টারেসি। আর ক্যারিওপসিস পোয়েসি। লডিকিউল পোয়েসি, এপিগাইনাস ফ্লাওয়ার অ্যাপিয়েসি। Match list 1 and 2 and select the correct answer using the code given below the list. আচ্ছা, অ্যাপিয়েসির কি ক্যারেক্টার আছে? অ্যাপিয়েসির দেখি, অ্যাপ্রোকার্পাস ওভারি, স্পাইকলেট আচ্ছা স্পাইকলেট ইনফ্লোরেন্স কার? স্পাইকলেট ইনফ্লোরেন্সটা কার ক্যারেক্টার? স্পাইকলেট ইনফ্লোরেন্সটা পোয়েসির ক্যারেক্টার। স্টাইলোপোডিয়াম হচ্ছে অ্যাপিয়েসির ক্যারেক্টার। অ্যাপিয়েসির ক্যারেক্টার। সিনজেনেসিয়াস স্ট্যামেন কার ক্যারেক্টার? সিনজেনেসিয়াস স্ট্যামেন অ্যাস্টারেসির ক্যারেক্টার। অ্যাস্টারেসির ক্যারেক্টার হচ্ছে সিনজেনেসিয়াস স্ট্যামেন। সিনজেনেসিয়াস স্ট্যামেনটা কেমন হয়? সিনজেনেসিয়াস স্ট্যামেনটা স্ট্যামেনের anther are fused, but filament are free. এটাকে সিনজেনেসিয়াস স্ট্যামেন বলে। সিনজেনেসিয়াস স্ট্যামেনের কার ক্যারেক্টার? অ্যাস্টারেসির ক্যারেক্টার। অ্যাপিয়েসির ক্যারেক্টার। স্টাইলোপোডিয়াম কার ক্যারেক্টার? অ্যাপিয়েসির ক্যারেক্টার। স্টাইলোপোডিয়াম কি? স্টাইলোপোডিয়াম মিন্স সোলেন স্টাইল। স্পাইকলেট ইনফ্লোরেন্স কার ক্যারেক্টার? পোয়েসির ক্যারেক্টার। আর অ্যাপোকার্পাস ওভারি র্যানানকিউলাসির ক্যারেক্টার অ্যাপোকার্পাস ওভারি। নেক্সট, which of the following is not an infectious disease?
ফার্স্ট অফ অল ইনফেকশিয়াস ডিজিজকে বলে কি? ইনফেকশিয়াস ডিজিজের আর একটা নাম হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ। ইনফেকশিয়াস ডিজিজকে বলে কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ। দেখা যাক অপশন, ক্যান্সার, সোয়াইন ফ্লু, কমন কোল্ড, টিউবারকিউলোসিস। আচ্ছা, কমন কোল্ড, হ্যাঁ। কমিউনিকেবল, স্পোরাডিক, ইনফেকশিয়াস ডিজিজ। টিউবারকিউলোসিস, হ্যাঁ ইনফেকশিয়াস ডিজিজ। সোয়াইন ফ্লু, হ্যাঁ ইনফেকশিয়াস ডিজিজ। একমাত্র ক্যান্সার যেটা ইনফেকশিয়াস ডিজিজ নয়। ম্যাচ কারেক্টলি দ্য অ্যানিমেল উইথ দেয়ার লার্ভা ফর্ম। আচ্ছা, অ্যানিমেল দেওয়া আছে, তাদের লার্ভা ফর্মের সাথে ম্যাচ করাতে হবে। আচ্ছা, এদের মধ্যে আগে খুঁজি কোনটা আমাদের সবচেয়ে ইজিয়েস্ট। টিনিয়া দেওয়া আছে। আচ্ছা, টিনিয়ার হেক্সাকান, একটু আগেই পড়লাম। টিনিয়ার কি? হেক্সাকান। টিনিয়ার হচ্ছে হেক্সাকান। টিনিয়ার হেক্সাকান। অ্যাস্টেরিয়াস মিন্স স্টারফিশ। স্টারফিশের কি দেখতে পাওয়া যায়? স্টারফিশের কি? বাইফিনারিয়া। আচ্ছা, আর বাদ বাকি প্যালিনুরাস ক্রাবস। প্যালিনুরাস মিন ক্রাবস। প্যালিনুরাসের কি হবে? প্যালিনুরাসের ফাইলোজোমা। প্যালিনুরাসের ফাইলোজোমা। স্কুইলিয়া অ্যালিমা। আর বাদ বাকি একটা আছে অরেলিয়ার হবে সি অ্যামফাইরা। টিনিয়ার, হেক্সাকান্থ, অ্যাস্টেরিয়াস, স্টারফিশ, বাইফিনারিয়া, প্যালিনুরাস, ফাইলোজোমা, স্কুইলিয়া অ্যালিমা, অরেলিয়া অ্যামফাইরা। pollination with the help of water take place in Triticum hordeum, Physum helianthus and Vallisneria hydrilla. হাইড্রিলা তো হবেই না। ওয়াটার টেক প্লেস। আচ্ছা, হাইড্রিলা ওয়াটার the pollination with the help of water take place. আচ্ছা, হাইড্রিলা ওয়াটার, যদি হাইড্রিলা ওয়াটার হয় তাহলে কোনটা হবে? ভ্যালিসিনারিয়া অ্যান্ড হাইড্রিলা। Which permit identification of recombinant clones are known as, যে পারমিট করে রিকম্বিনেন্ট ক্লোন করতে, যে পারমিট করে, অ্যাডাপ্টার জিন, এক্সপ্রেশন জিন, লিঙ্কার জিন, রিপোর্টার জিন। রিকম্বিনেন্ট ক্লোন হবে তার মানে এক্সপ্রেস, না হলে রিকম্বিনেন্ট ক্লোন হবে না, তার মানে এক্সপ্রেশন জিন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। গাম গুগল ইজ অবটেন ফ্রম। গাম গুগল কোন প্ল্যান্ট থেকে গাম গুগল পাওয়া যায়? গাম গুগল পাওয়া যায় কম্মিফেরা উইটি থেকে। গাম গুগল পাওয়া যায়। এটা কোন ফ্যামিলির আন্ডারে? এটা বুরসিরেসি ফ্যামিলির আন্ডারে। বুরসিরেসি ফ্যামিলির আন্ডারে হচ্ছে কম্মিফেরা উইটি, যেখান থেকে গাম গুগল অবটেন করা হয়। Which of the following is responsible for differentiation of embryonic clamp during somatic embryogenesis in dicot culture? Embryonic clamp means callus. Somatic embryogenesis in dicot culture. ক্যালাস কালচারে
ডিফারেন্সিয়েশন এমব্রায়োনিক ক্ল্যাম্প ক্যালাসের ডিফারেন্সিয়েশনের কি ব্যবহার করা হয়? অক্সিন, সাইটোকাইনিন, অক্সিন, সাইটোক্রোম, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, জিব্রেন অক্সিন। আমরা জানি ক্যালাস কালচারে এমব্রায়োনিক ক্ল্যাম্প ডিফারেন্সিয়েশনের জন্য ওই শুটিং রুটিংয়ের জন্য কী ব্যবহার করা হয়? অক্সিন আর সাইটোকাইনিন, অক্সিন আর সাইটোকাইনিন। The first human hormone produced successfully using biotechnology was the প্রথম হিউম্যান হরমোন অ্যাড্রেনালিন, ক্যালসিটোনিন, হিউম্যান গ্রোথ হরমোন, হিউমিলিন। ফার্স্ট হিউম্যান হরমোন যেটা বায়োটেকনোলজি ইউজ করে তৈরি করেছে তাকে বলে হিউমিলিন। কে তৈরি করেছিল? ইলি লিলি 1983 ইলি লিলি তৈরি করেছিল হিউমিলিন। আর একটা আছে হুমলক তৈরি করেছিল দুজন মিলে। কে? ইলি লিলি আর র্যানবাক্সি আর ইলি লিলি দুজন মিলে তৈরি করেছিল হুমলক হিউম্যান হরমোন। আর হিউমিলিন তৈরি করেছিল শুধুমাত্র ইলি লিলি 1983। Flap saver tomato were produced by blocking the expression gene, responsible for production of. Flap saver tomato were produced by blocking the expression of gene responsible for production of. কোন জিনের এক্সপ্রেশনকে ব্লক করে? পেকটিনেজ, পলিগ্যালাক্টোইউরানেজ, অ্যামাইলেজ, কাইটিনেজ। পিজি পলিগ্যালাক্টোইউরানেজ। পিজি জিনকে ব্লক করে তৈরি করা হয়েছিল ফ্লেভার টমেটো। পিজি জিনের কাজ কি? এই পিজি জিন টমেটোকে পাকিয়ে দিত। কীভাবে পাকাতো? এই মিডিল ল্যামেলা সেল ওয়ালের যে মিডিল ল্যামেলা আছে ওই সেল ওয়ালের মিডিল ল্যামেলাকে সফট করতো পিজি গ্যালাক্টিনের জন্য। এই ফ্ল্যাপ সেভার টমেটো কী করেছিল? এই পিজি গ্যালাক্টিন জিনের কাজকে ইনহিবিট করে। গোল্ডেন রাইস ইজ এনরিচড উইথ দ্য প্রিকারসার অফ হুইচ ভিটামিন? গোল্ডেন রাইসে কোন প্রকারের ভিটামিন বেশি আছে? ভিটামিন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন এ। আজ এই পর্যন্ত। আজ আমরা 30টা এমআরএস পিজিটি বায়োলজির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট আরও 30টা এমআরএস পিজি বায়োলজির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।